অর্থাৎ আমাদের দূরত্ব এবং সরণের সংজ্ঞা কিন্তু অনেকটা একই রকম, কিন্তু এখানে পার্থক্যটা কি নিয়ে আসলো? নির্দিষ্ট দিক। অর্থাৎ যে রাশিকে প্রকাশ করতে নির্দিষ্ট দিকের প্রয়োজন সেটা হচ্ছে সরণ। আসসালামু আলাইকুম। আচ্ছা, রাশি কি? রাশি কাকে বলে? রাশি কত প্রকার? আজকের ভিডিওতে আমরা শিখব রাশি কি, রাশি কাকে বলে এবং রাশি কত প্রকার, এবং তার সাথে শিখব হচ্ছে দুইটা উদাহরণ। অর্থাৎ একটা স্কেলার রাশির উদাহরণ, আর একটা হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। অর্থাৎ দূরত্ব এবং সরণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। রাশি কাকে বলে? রাশি হলো এমন একটা জিনিস যা পরিমাপ করা যায়। অর্থাৎ আমরা খুব সহজে সংজ্ঞা দিতে পারি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। একদম ইজি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। রাশি কত প্রকার? রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি যে রাশিকে শুধুমাত্র মান দ্বারা পরিমাপ করা যায়। আমরা প্রথমে জানছি যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এখন আমরা স্কেলার রাশি সম্পর্কে জানতেছি। রাশি দুই প্রকার, একটা স্কেলার, একটা ভেক্টর। স্কেলার রাশি কাকে বলে? ভৌত জগতে যে রাশি প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন তাকে স্কেলার রাশি বলে। অর্থাৎ আমরা খুব সহজভাবে বলতে গেলে বলতে পারি যে যে রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তাকেই স্কেলার রাশি বলে। এখন আমরা যদি ভেক্টর রাশিকে জানতে চাই তাহলে এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যে রাশিকে, ভেক্টর রাশি কাকে বলে? যে রাশিকে প্রকাশ করতে মান এবং দিকের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। যে রাশি প্রকাশ করতে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকেই ভেক্টর রাশি বলে। এখন আমরা দুইটা রাশির উদাহরণ দেখব, অর্থাৎ স্কেলার রাশির একটা উদাহরণ এবং ভেক্টর রাশির একটা উদাহরণ। আমাদের এই টপিকটা কিন্তু নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ এখানে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে এই রাশি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং দূরত্ব সরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এখন আমরা দেখব যে দূরত্ব কি রাশি এবং সরণ কি রাশি। স্কেলার রাশির যদি উদাহরণ দিতে যাই তাহলে আমরা দূরত্বকে নিয়ে আসতে পারি। দূরত্বকে প্রকাশ করতে শুধুমাত্র আমাদের মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নেই। কোনো বস্তু যে পথ অতিক্রম করে, দূরত্বের সংজ্ঞা যদি আমরা সহজভাবে দিতে যাই তাহলে আমরা বলতে পারি কোনো বস্তু যে পথ অতিক্রম করে তার মোট পথের দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। অর্থাৎ একটা বস্তু একটা পথ অতিক্রম করছে এবং এই মোট পথের দৈর্ঘ্যটা একটা দূরত্ব। এটা যে কোনো দিকে হইতে পারে, এখানে দিক উল্লেখযোগ্য থাকবে না, এটা হচ্ছে দূরত্ব। কিন্তু সরণের ক্ষেত্রে সরণ কিন্তু ভেক্টর রাশি, অর্থাৎ সরণ প্রকাশ করতে আমাদের মান এবং দিকের প্রয়োজন আছে। মান এবং দিক দুইটারই প্রয়োজন হবে, কারণ সরণ ভেক্টর রাশি। তাহলে সরণের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? কোনো বস্তু যে পথ অতিক্রম করে, কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তার মোট দৈর্ঘ্যকে সরণ বলে। অর্থাৎ আমাদের দূরত্ব এবং সরণের সংজ্ঞা কিন্তু অনেকটা একই রকম, কিন্তু এখানে পার্থক্যটা কি নিয়ে আসলো? নির্দিষ্ট দিক। অর্থাৎ যে রাশিকে প্রকাশ করতে নির্দিষ্ট দিকের প্রয়োজন সেটা হচ্ছে সরণ, এবং যেটাকে প্রকাশ করতে দিকের প্রয়োজন নেই, দিকের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয়, সেটা কিন্তু এখানে দূরত্ব। তার মানে সরণটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি এবং দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি।
তাহলে আমরা সংজ্ঞাটাকে আবার যদি একবার সুন্দরভাবে বলতে যাই, তাহলে আমরা বলতে পারি দূরত্ব কাকে বলে? দূরত্ব হলো কোনো বস্তু যে পথ অতিক্রম করে, কোনো বস্তু যে পথ অতিক্রম করে তার মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে। সেম ভাবে সরণের ক্ষেত্রে যদি আমরা সংজ্ঞাটা বলতে যাই, তাহলে আমরা বলতে পারি কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তার দৈর্ঘ্যকে সরণ বলে। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি কোনটা দূরত্ব কোনটা সরণ। আমার বাসা থেকে আমার কলেজ 50 কিলোমিটার। আমার বাসা থেকে আমার কলেজ 50 কিলোমিটার। যদি শুধুমাত্র আমরা এই কিলোমিটার দ্বারা প্রকাশ করি, তাহলে এটা দূরত্ব। অর্থাৎ আমার বাসা থেকে কলেজের দূরত্ব 50 কিলোমিটার। কিন্তু আমি যদি বলি আমার বাসা থেকে আমার কলেজের দূরত্ব পশ্চিম দিকে 40 কিলোমিটার, পশ্চিম দিকে 40 কিলোমিটার, তাহলে কিন্তু এখানে নির্দিষ্ট দিক চলে আসছে এবং দূরত্ব কমে গেছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের ভেক্টর রাশি।